নমস্কার। নবাগত হোমিও অনুরাগী বন্ধুদেরকে শুভেচ্ছা জানাই। আজকে আলোচ্য বিষয় হলো কোষ্ঠিকাম। তো কোষ্ঠিকাম আলোচনার পূর্বে প্রথম যে কথাগুলো আমি বলবো, বন্ধুরা আপনারা শুনে রাখুন খুব মনোযোগ সহকারে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো আমি মূলত আলোচনা করছি। প্রথমত, গড়ন কেমন হয় এদের গড়ন। যাদের চোখ ও চুল কালো, পেশি দৃঢ় হয়, যারা দুর্বল, সরাদোষে দুষ্ট, গায়ের চামড়া হরিদ্রাভ মলিন, তাদের জন্য উপযোগী। দেরিতে হাঁটতে শেখা শিশু, নাকের উপরে বেঢপ যদি আঁচিল হয়ে থাকে, ওয়ার্স হয়ে থাকে, তাদের জন্য উপযোগী। এদের প্রকৃতি কেমন হয়, বর্ষা ঝড় বৃষ্টির সময় বেশ ভালো থাকে। মনোরম আবহাওয়ায় ওয়েদারে কষ্ট বাড়ে। মনোরম আবহাওয়ায় বা ওয়েদারে কষ্ট বাড়ে। এদের মন মানসিকতা বা মানসিক অবস্থান কেমন হয়ে থাকে। কোষ্ঠিকাম বিমর্ষ হয় এরা, খুব দুশ্চিন্তাগ্রস্ত, শোক দুঃখ থেকে এদের মনের মধ্যে বিষাদ, কষ্ট, খুব হতাশা এবং তার থেকে কান্না। শিশু খুব অল্প কারণেই কাঁদতে থাকে। একা একা বিছানায় শুতে যেতে পারে না। অন্যের কষ্টে অতীব অন্য কারোর দুঃখ যন্ত্রণায় খুব সহানুভূতিশীল হয়ে থাকে, খুব কষ্ট পায়, মনে মনে অনেক কষ্ট বা সহানুভূতিশীল হয়ে থাকে, সমবেদনা প্রকাশ করে। নিজের দুঃখের কথা অপরকে জানাতে চায়। এর বিপরীতে রয়েছে সিপিয়া। দীর্ঘস্থায়ী শোক, দুঃখ থেকে রোগ, নিদ্রাহীনতা, ঘুম হয় না, রাত জাগা থেকে উদ্ভূত রোগ, অতিরিক্ত রাত জায়গা থেকে তার থেকে রোগ তৈরি হতে পারে। এরা আবার চোরের ভয় করে, ভূতের ভয় করে, তাই একা শুতে পারে না, একা শুতে যেতে পারে না, খুব দুর্বল হয়ে থাকে এবং এরা অন্য মনস্ক হয়ে থাকে বা অন্য মন মানসিকতা এদের হয়ে যায়। আরও কিছু জেনারেল সিমটমস আমি আলোচনা করছি বন্ধুদের জন্য। এরা রাতে পা স্থির রাখতে পারে না, পা নাড়ে, শরীরের বিভিন্ন অংশ বাত ছিঁড়ে ফেলার মতো যন্ত্রণা। এরা কিন্তু গরমে ভালো থাকে। একাঙ্গিন পক্ষাঘাত, সিঙ্গেল প্যারালাইসিস, মাসল প্যারালাইসিস, ডান দিকের প্যারালাইসিস, মূলত ডান দিকে আক্রমণ হয়, কিন্তু অনেকে বলেন যে ডান দিক এবং বাম দিকে কিন্তু কোষ্ঠিকাম উপযোগী। স্বরযন্ত্র, জিভ, চোখের পাতা, হাত, মুখযন্ত্রের বা মুখের পক্ষাঘাত বা প্যারালাইসিস। কাশতে অনেক সময় কী হয়, অসাড়ে প্রস্রাব হয়ে যায়, মূত্র বেরিয়ে আসে। প্রথম রাত্রে শিশুদের বিছানায় কী হয়, পেচ্ছাপ করে ফেলার একটা স্বভাব। এই মেডিসিনে চর্মরোগ চাপা পড়ে যাওয়ার ফলে তার থেকে কী হয়, প্যারালাইসিস হতে পারে। ঋতুস্রাব কেবলমাত্র দিনের বেলায় দেখা যায় কোষ্ঠিকামের, রাতে বন্ধ থাকে, দিনে কাশি বন্ধ থাকে, কাশি কম হয়, ঠান্ডা জল পান করলেই কাশি কমে যায়। কিন্তু এরা মিষ্টি দ্রব্য বা মিষ্টি খেতে পছন্দ করে না, মিষ্টিতেও অরুচি। দাঁড়িয়ে মলত্যাগ করা খুব স্বাচ্ছন্দ্য বোধ মনে করে বা খুব ভালো মনে করে। শরীরের বিভিন্ন অঙ্গে বা গলায় আঁচিল হতে পারে বা ওয়ার্স হতে পারে। যদি এই ধরনের বৈশিষ্ট্য হয় তাহলে আমরা সেখানে কোষ্ঠিকাম ব্যবহার করতে পারি। শুকনো পরিষ্কার আবহাওয়ায় রোগীর কষ্ট বাড়ে, অথচ বাজে মেঘলা ভিজে আবহাওয়ায় বা ওয়েদারে রোগী বেশ আরাম মনে করে। শিশুর হাঁটা চলা, অনুধাবন শক্তির খর্বতা দেখা যায়।
এরা অন্য মানুষের প্রতি খুব দরদি হয় এবং খুব সহানুভূতিশীল হয়ে থাকে, খুব সিম্প্যাথেটিক। কোষ্ঠিকামের আগে পরে কিন্তু ফসফরাস ব্যবহার করা যায় না। কোষ্ঠিকামের কী হয়, ত্বক শুকনো থাকে ও গরম হয়, গরম থাকে। এরা একটু তোতলামি করে থাকে, কথাবার্তা বলতে গেলে অনেক সময় তোতলামি ভাব হয়, স্বরভঙ্গ, গলার স্বরভঙ্গ হয়ে যায়, গলা ভেঙে যায়। মায়ের যদি দুধ শুকিয়ে যায়, মাতৃদুগ্ধ যদি শুকিয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমরা কোষ্ঠিকাম ব্যবহার করে থাকি। এক কথায় কোষ্ঠিকাম কেমন হয় না, এরা অতিরিক্ত সহানুভূতিশীল হয়ে থাকে, একাঙ্গিং মানে একদিকের প্যারালাইসিস বা পক্ষাঘাত হয়, এরা প্রতিবাদী হয়ে থাকে, দরদি হয়, এদের স্বভাব নিখুঁত হয়ে থাকে একদম, এবং খুব দরদি মানুষ বা দরদি মনের মানুষ হয়, খুবই সহানুভূতি সম্পন্ন মানুষ হয়ে থাকে। এইটুকুই আলোচনা করলাম। ধন্যবাদ বন্ধুরা।